আসরে বাবা যত ভক্ত পাইছে ৭৩টা আসরে ৭৩ নম্বর আজকে কীর্তন দুর্গা পূজার পর থেকে এত ভক্ত এই বছর আমি কোনো জানাতে পারি। এর আগে অনেকবার কীর্তন করে দিচ্ছি, এই মন্দিরে প্রায় ৫-৭ বার আমার কীর্তন করা হয়ে গেছে। এই বছর যত ভক্ত পাইছি এত ভক্ত আমি পাইনি। আশীর্বাদ করে গেলাম বাবা, আপনারা আশীর্বাদ করবেন এই অনুষ্ঠান যেন কোনোদিন শেষ না হয়। পাতিলের কাছে পাতিল থাকলে একটু গাড়ি লাগে বাবা। সবাইকে অনুরোধ করলাম সবাই এক জায়গা হয়ে আবার যেন বৃন্দাবন ধাম তারা সাজাইতে পারে। তবে মায়েরা বাবারা দিদিমণিরা এই যে ছোট ছোট মায়েরা আমার মেয়ের বয়সে যারা আছে তোমরাও শোনো। আমার একটা মেয়ে কলেজে পড়ে, তোমরাও আমার মেয়ের মতো। তাই বলে গেলাম মা একটা কথা সবসময় মনে রাখবে বাবাজিরা। ও বাবা বাবা বাবা, খালি যে ভক্তই ভগবানের জন্য কাঁদে তা নয়, তা নয়। শুধু ভক্তের মতো ভক্ত হওয়া যায়, ওই ভগবানও ওই ভক্তের জন্য পাগল হয়ে ভক্তের মতো যদি ভক্ত হয়, ভক্ত ভগবানও ভক্তের জন্য পাগল হয়। খালি যে শিষ্যই গুরুর জন্য কাঁদে তা নয় বাবা। যদি শিষ্যের মতো শিষ্য হওয়া যায়, গুরুদেব এই শিষ্যের জন্য পাগল হয়ে যায়। কতদিন থেকে আমার শিষ্যটাকে দেখি নে। লালনের গুরুদেবের নাম কি বাবা? লালনের গুরুদেবের নাম সিরাজ সাই। জানো দাদা? ও দাদা জানো? তোমরা তো গুরু ধরা মানুষ, শোনো লালনের ওই দিক থেকে যারাই আসতো সিরাজ সাই রাস্তায় দাঁড়িয়ে থাকতো, যতগুলো ভক্ত আসতো করজোরে সবাইকে বলতো তোমরা কি জানো আমার লালন কেমন আছে? লালন ভক্তদের জিজ্ঞেস করতো সিরাজ সাই আমার লালন কেমন আছে। খালি যে শিষ্যই গুরুর জন্য কাঁদে মা তা না। যদি শিষ্যের মতো শিষ্য হওয়া যায়, গুরুদেব শিষ্যের জন্য পাগল হয়। যেমন এই জগতে একটা শিষ্য ছিলেন রাজশাহী খেতরি ধামে নরোত্তম ঠাকুর। আমের গাছ ছাড়া আম পাওয়া যায় না, এমন গুরু কৃপা লাভ হলো নরোত্তম তেঁতুল গাছে আম ধরেও তার গুরু সেবা দিয়েছিল। তেঁতুলের গাছে আম ধরাইছিল, তেঁতুল গাছে। এই জন্য বলে গেলাম না, গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই জীব নরকে মজে। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী হয়। সবাই গুরু ধরবা, তিলকমালা পরবা, একাদশী করবা। বেলা ডুবে গেল, আজ কি বার বাবা? সোমবার। সোমবারের বেলা নয় না, সোমবারের বেলা ডুবে গেল, মঙ্গলবারের বেলা উদয় হবে। গগনের বেলা নয়, বেলাটা হলো আমাদের দেহের বেলা, দেহের বেলা। এই যে দিদিমণিরা যারা এখনো গুরু ধরনি, যারা এখনো তিলক মালা পরনি, যারা সোনার মালা বেশি পছন্দ করো, তারা ভালো করে শোনো। তুমি তিলক মালা পরলে না, তুমি গুরু ধরলে না, দাদা দিদি গুরু মন্ত্র নাও। দাদা সময় হয়নি, সময় হোক। এটা হলো বোকা লোক যারা, তারা তোমাদের সময় হয়নি। তাহলে ভক্ত পড়লা 5 বছরে কি করে আর সময় হলো? ভক্ত ধ্রুব 7 বছরে কি করে আর সময় হলো? মারে যার হয় তার অল্পেতেই হয়, যার হয় না তার 80 বছরে হয় না। মা তুমি যে বললে সময় হোক, এই যে আসরে বসে আছেন দয়া করে বলবেন, হ্যাঁ মা তোরা তো মেয়ের মতো দয়া করে বলবি আগামীকাল কি বার? মঙ্গলবার। আচ্ছা মঙ্গলবার আমার ভাগ্যে দেখা হতেও পারে নাকি বাবা? ভুল করেছি বাবা? বলেন বাবা। আজকের ঋষি প্রভাত হতেও পারে, নাও পারে। এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা, এক সেকেন্ডের কোনো ভরসা নাই, এক সেকেন্ডের নেই। যখন বাঁশি বাজবে তখনই আমাদের চলে যেতে হবে, থাকার কায়দা নাই।
এই জন্যে মারে সব সময় সবাই মনে করবে, প্রত্যেক সময় মনে করবে আমার মরণ এখনই, কাল না। কাল মানেও দেরি, কাল বলা যাবে না, কালও দেরি, কালও দেরি। আমার মরণটা এখনই। এই মরণের কথা যার স্মরণ হয় বাবা, আমার বিশ্বাস তার জীবনে সে আর কোনো পাপ কাজ করতে পারবে। ওই যে তিনজন মা চলে গেছে, মেনকা মা, অমূল্য বাবা, পবিত্র বাবা চলে গেছে, বাঁশি বেজেছে, ডাক এসেছে, চলে গেছে। ওদের জীবনের বেলা ডুবে গেছে, তোমার আমার জীবনের বেলা ডুবে গেছে। বেলা থাকতে পথে আসতে হবে, বেলা থাকতে গুরু ধরতে হবে। লালন বললো তোর সময় গেলে সাধন হবে না, সময় থাকতে আসো। তাই নিতাই রে বেলা আন্নাই সবাই, এবার বেলি অবসান দেখি গৃহেতে চলিলা, বেলি অবসান দেখি গৃহেতে চলিলা।